নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ মেয়েকে ছাড়তে হোস্টেলে যাচ্ছি। তো যেতে যেতে রাস্তায় খুব খিদে পেয়ে গেল। সকালে ব্রেকফাস্ট করে যেহেতু বেরোইনি, একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছিল, কারণ খুব তাড়াতাড়ি করে হোস্টেলে পৌঁছাতে হবে। আজ ওর ডকুমেন্টস ভেরিফিকেশন ছিল এবং হোস্টেল অ্যালোট, দুটো কাজই করতে হবে। তো বলেছিল 4 থেকে 5 ঘন্টা লাগতে পারে। তো রাস্তায় একটা সুন্দর হোটেল দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম এবং ওখানে খাবারের জন্য অর্ডার দেওয়া হলো আলু পরোটা আর দই, কফি এগুলো। তো আমি সাথে করে ওটস নিয়ে গেছিলাম আর দইটা ওখান থেকে নিলাম। তো ওখানকার দইটা আমার খুব ভালো লাগে, খুব বেশি টক হয় না, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর। আলু পরোটার সাথে কিন্তু জাস্ট জমে গেছিলো। কিন্তু আমি যেহেতু খাইনি, ওরা বলছিল। আর বাটারটা ওরা আগের থেকে লাগিয়ে দেয় না, শুকনো আলু পরোটাটা দিয়ে যায়, মানে জাস্ট তাওয়া ছেঁকে তারপরে উপরে বাটারটা আপনার লাগিয়ে নিতে হয়। এবং ওরা বললো টেস্টটা খুব ভালোই ছিল। তো ওরাও দই দিয়ে আলু পরোটা খেলো আর আচার ছিল সাথে। আর আমি খেলাম ওটস দিয়ে। তারপরে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড খেলো 2 কাপ কফি, মানে ও 1 কাপ, আমার হাজব্যান্ড 1 কাপ, আর আমি আর আমার যে ফ্রেন্ড ছিল আমরা চা খেয়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা এই যে বসে পড়লাম গাড়িতে, এবার রওনা দেবো। এখান থেকেও আমাদের সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তো যাই হোক, সমস্ত কিছু আনন্দ থাকার চেষ্টা করছি, কিন্তু থাকতে পারছি না। আজ প্রথমবার মেয়েকে ছাড়তে হোস্টেলে যাচ্ছি। হ্যাঁ, ওর বাবা আমাদের সঙ্গে সবসময় থাকতে পারে না, কিন্তু মেয়েটা আমার সাথেই ছিল এত বছর ধরে। ছোটো থেকে বড় করলাম, এখন ওকে হোস্টেলে ছেড়ে দিয়ে আসছি। কেমন পরিবেশ, কেমন মানুষজন, জানি খুব ভালোই হবে, সবই পজিটিভ ভাবা উচিত। তবু মায়ের মন তো বলুন, একটু তো টেনশান হয়। তো যাই হোক, ভিতরটা তো খুবই কষ্ট হচ্ছে। তো সেই হিসাবে আমি ওকে বুঝতেও দিচ্ছি না। কিন্তু হ্যাঁ, আসার সময় কিন্তু আমি কেঁদে দিয়েছিলাম, আমি আর থাকতে পারিনি। হাসি খুশি থাকার চেষ্টা করেছি, কিন্তু থাকতে পারিনি। তো এইভাবে